এই লোকটি সকালে উঠে প্রথমে তার তলোয়ার দিয়ে মরুভূমির বালি টোকা দেয়, তারপর পায় আরেকবার মাটি অনুভব করে। হঠাৎ তার সামনের বালি ধসতে শুরু করে। এটা দেখে সে এত উত্তেজিত হয়ে যায় যে তৎক্ষণাৎ সঙ্গীদের ডেকে নেয়। আসলে মরুভূমিতে কুয়ো খোঁজার এটাই সবচেয়ে পুরনো উপায়। 3 দিন ধরে তাদের ঠুটে এক ফোঁটা জলও পড়েনি। তারা জীবনের সব আশা এই কুয়োর ওপর রেখেছে, কিন্তু কুয়োর ঢাকনা খুলতেই সবাই হতবাক হয়ে গেল। কুয়োতে এক ফোঁটা জলও ছিল না। সঙ্গীদের নিরাশ মুখ দেখে ক্যাপ্টেন রাগে একটা ইট তুলে কুয়োয় ছুড়ে দিল, কিন্তু নিচ থেকে আসা ধীর শব্দ আবার সবাইকে নিরাশ করলো। সাহারা মরুভূমিতে আটকে পড়া এই সৈন্যদের কাছে এখন জল নেই এবং মৃত্যু তাদের অপেক্ষায় ছিল। কিন্তু ক্যাপ্টেন হার মানল না। সে জ্যাককে কুয়োর ভিতরে গিয়ে দেখার আদেশ দিল। নিচে শুধু হলুদ বালি ছিল, কিন্তু জ্যাক যেই উপরে উঠতে যাচ্ছিল তখন কুয়োর দেয়ালে আর্দ্রতা অনুভব করলো। দেয়াল সাবধানে ছুঁয়ে দেখলো এক কোণ থেকে ধীরে ধীরে জলের ফোঁটা ঝরছে। জ্যাক আনন্দে চেঁচিয়ে উঠল এবং সঙ্গীদের কোনো পাত্র আনতে বলল। সঙ্গীরা তৎক্ষণাৎ কাছে থাকা ধাতুর ডিব্বা বের করলো। জ্যাক এক এক ফোঁটা খুব সাবধানে জমিয়ে বাক্সে ঢেলে দিল। জল কম হলেও এটা 9 জনের দলের জীবনের সাথে জড়িত। ক্যাপ্টেন তৎক্ষণাৎ আরো পাত্র আনতে বলল। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর অবশেষে 2টো লাঞ্চ বক্স জলে ভরে গেল। এখন জ্যাক সঙ্গীদের বলল খুব সাবধানে থাকতে হবে। সবার তৃষ্ণা চরমে থাকলেও ক্যাপ্টেন কঠোর নিয়ম করলো, প্রত্যেকে শুধু 3 চুমুক পান করতে পারবে। 3 দিন ধরে শুকনো এই সৈন্যরা এখন বৃষ্টিতে ভেজা ঘাসের মতো লাগছে। জল কম ছিল, কিন্তু এটা সৈন্যদের জন্য বেঁচে থাকার আশা হয়ে উঠল।